সবসময় তো অনেক দরকারি ইম্পর্টেন্ট নিয়ে আসলে ভিডিও বানাই। তো আজকে একটু আজের ইনফরমেশন নিয়ে ভিডিও বানাবো। সেটা হচ্ছে আমি এখন যে জায়গায় বসে আছি দেখেন ইভেন্ট পপের উপরে, কেন আমার চোখের সামনে যা যা আমি দেখতেছি, ঠিক আছে, আমি ওগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। প্রথমে এদিক থেকে শুরু করি, একটু জুমিং করি। হাইসের মতো একটা গাড়ি দেখতে পাচ্ছেন সামনে, যে লোকটা টিয়া কালারের, এটা হচ্ছে একটা পুলিশ। সো প্লেবেনে কয়েকদিন আগে এখানে একটা রাস্তা খানাখন্দ ছিল আর কি, খানাখন্দের কারণে ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে একটা পিচ্ছি মেয়ে মারা গেছে। সো এটা নিয়ে আন্দোলন হয়েছে 2-3 দিন আগে। তো আজকে থেকে ওই খানাখন্দগুলা ফিনিশিংয়ে কাজ চলতেছে, তাই রাস্তা এখন বন্ধ, আর পুলিশ ওখানে পাহারা দিতেছে। পাহারা দিতেছে বলতে ওখানে দেখতেছে যাতে কোনো গাড়ি এখান দিয়ে না যায় আর কি, রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। তো আসি তারপরে এই উপরে চাচার কাছে, দেখেন একজন লোক দেখা যেতেছে, খুব সম্ভবত উনি চলে গেছে অপর পৃষ্ঠে। এই যে চাচা, আজকে অবসর, কাজ নেই, আজকে বন্ধের দিন, তাই তিনি ওনার ছাদের যে রেলিংগুলো আছে এগুলো রং করতেছে। তো বুলগেরিয়ানরা আসলে ছোটো ছোটো করে নিজের কাজগুলো নিজেরা করতে ভালোবাসে, ওই জন্য ওয়ার্কার নেয় না। তারপর কি দেখা যাইতেছে, হ্যাঁ এই যে সবুজ গাছটা দেখতেছেন, হ্যাঁ সব যেটা জলপাই কালার আর কি, ওটা হচ্ছে একটা চেরি ফল গাছ। এই গাছের চেরিগুলো খুবই মজা, গত বছর এসে খাইছিলাম, এবার এখনও চেরি ফুল আসছে মনে হয়, ধরতে ধরতে আরও দেরি আছে, আর 2 মাস পরে খাওয়া যাবে। তারপরে যদি একটু এদিকে আসি, এই যে দেখতেছেন এখানে 3 বন্ধু, ঠিক আছে, ওরা সম্ভবত কলিগ, একসাথে কোথাও জব টপ করে, আজকে আসছে বিয়ার খাইতেছে রোদের ভিতরে দাঁড়া। রোদ কি ঠান্ডা বাতাস, বাট সূর্যের আলোতে ভালোই লাগতেছে। 2টা মিলে, একটা মেয়ে আর 2টা পুরুষ, 2জনে মিলে খাচ্ছে, বিয়ার খাচ্ছে, গল্প করতেছে। তারপরে যদি একটু এদিকে আসি, হ্যাঁ এই যে মুরব্বী দেখেন, সে অনেক নিচ থেকে হাঁটতে হাঁটতে উঠছে, তো এখন একটু ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে একটু বসছে। তারপরে এই যে 2জন দেখেন, 2 দোস্ত, অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে পয়সা রয়েছে, এরা সম্ভবত কি সমকামী হতে পারে, বুলগেরিয়াতে অনেক সমকামী আছে, সম্ভবত সমকামী। আর এই যে একটা মেয়ে দেখতেছেন গাড়ি সাইকেল চালাচ্ছে, ও কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে জাস্ট আমি দেখলাম ওই এখানে পড়ে গেছিলো, ওই সম্ভবত নতুন সাইকেল শিখতেছে আর কি, কারণ আস্তে আস্তে চালাচ্ছে। আর এইদিকে একটা মহিলা দেখা যাইতেছে, বয়স না হলেও 80 থেকে 90 হবে, 2টা এই দিয়ে আসতেছে। তো আসলে এই ধরনের বুড়া মানুষ বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায়, আর কিন্তু অনেক ধনী, ঠিক আছে, টাকা পয়সা আছে, ছেলে মেয়েরা হয়তো ইউরোপের অন্যান্য বড় উন্নত দেশগুলোতে কাজকাম করে, তো বুড়া বয়সে এরা থাকে বাড়িতে। এই যে সামনে যত বাড়িঘর দেখতেছেন, এই সবগুলা বাড়িতে, ঠিক আছে, খুবই কমই মনে করেন বাচ্চা কাচ্চা সব ফ্যামিলি আছে, বেশিরভাগই হচ্ছে আপনার সব বুড়ারা থাকে, ওদের ছেলে মেয়েরা বাইরে বিভিন্ন দেশে কাজকাম পড়াশোনা সব ওখানে করে, আর এখানে শুধু বুড়ারা এখানে থাকে। মানে বাপ মা বয়স্ক যারা, এরা একা একা কুত্তা গরু ছাগল, মানে কুত্তা বিলাই এগুলো নিয়েই ওরা থাকে, দিন পার করে, খুবই একাকিত্বে ওরা জীবন করতে ওরা ভালোবাসে। বাট এরা কীভাবে সময় আমি জানি না, আমাদের বাংলাদেশে এই ধরনেরই নাই, বাংলাদেশের মানুষ সেই ধরনেরই পারবেও না, ঠিক আছে। বাট বুলগেরিয়ান মানুষদেরকে আমি দেখি পুরা বাড়িতে, বিশাল বড় বাড়ি, ঠিক আছে, 5-6টা রুম, সব ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে বাইরে থাকে, কিন্তু সে একাই বাড়িতে থাকে, একটা বিড়াল পালে বা একটা কুকুর পালে, এটা নিয়ে বিকালবেলা হলে একটু বের হবে, না হলে বাসায় শুয়ে থাকবে। এই হচ্ছে ওদের জিন্দিগি। আর এই যে নিচে যেটা দেখতেছেন আমাদের প্লেবেন শহরের ঠিক উল্টো পাশে আমার ফ্যাক্টরি, যেখানে আমি কাজ করি। তো একটা আজের ভিডিও ছিল, জানি ভিডিওটি ভালো লাগে নাই, তবে এরকম পার্কে বসে এরকম বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে, বসে এগুলো দেখি।